স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, এদের সেভাবেই দেখবে, বাড়তি লাই দেওয়ার প্রয়োজন নেই। আর স্ত্রী শব্দটার ইংরেজি একটা প্রতিশব্দ আছে জানো তো? শব্দটা হচ্ছে বেড ফেলো, মানে শয্যা সঙ্গী। এদের সাথে কাহিনী ওই শয্যা পর্যন্তই রাখবে। এই স্ত্রীদের এত লাই দিও না, দেখবে তোমাদের ভেড়া বানিয়ে রেখে দেবে। পুরুষ হয়ে জন্মেছ, পুরুষ হয়ে বাঁচো, পৌরুষ নিয়ে বাঁচো। আমার দলে আমি কোনো ভেড়া রাখবো না। ফের যদি আজকের এই ইম্পর্টেন্ট মিটিংয়ের সময় কারো স্ত্রীর নাম্বার থেকে ফোন আসে, তাহলে তাকে আজ এই সামিন ইয়াসার পশ্চাৎদেশে লাথি মেরে রুম থেকে বের করে দেবে। সামিন ইয়াসার কথাটা বলে শেষ করতে না করতে মিটিং রুমে সবাই যার যার ফোন বের করে ফোনটা সাইলেন্ট করে ফেলে। তারা তাদের নেতা সামিন ইয়াসারকে খুব ভালো করে জানে। আজ সমাবেশের আগে পশ্চাৎদেশে লাথি খাওয়ার শখ নেই কারো। সামিন চেয়ারের হাতলে তার বা হাতটা রেখে দুটো টোকা মেরে বলে, চোখ কান খোলা রাখবে সবাই। পুলিশ যতই থাকুক না কেন, নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নির্বাচনের আগে আমার কোনো ছেলে হারাতে চাই না। জি ভাই, সবাই একসাথে বলে ওঠে। সামিন ইয়াসার হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে চেয়ারে পিঠ থেকে হেলান দিয়ে থাকে, তার দু চোখ বন্ধ। ভাই আতাউর বাচ্চার খবর শুনছেন? মনে হয় না বাঁচবে। জানি না কাজটা কে করেছে, তবে সুবিধা হয়েছে আমাদের। একটা বড় কাটা পথ থেকে সরে গেছে। বেশি ফাল পাড়তেছিল হারামজাদা। জামিলের কথায় সামিন ইয়াসার চোখ খুলে তার দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, ভদ্রভাবে কথা বলো জামিল। আতাউরের বাচ্চা আবার কি ধরনের কথা? মুরব্বী মানুষ, সম্মানের সাথে ডাকবে। ওনার নাম আতাউর আলম। ওঠে জামিল থতমত খেয়ে যায়। ইয়াসার ভাইয়ের মন বোঝা বড় দায়। প্রতিদিন যে লোক এই আতাউর আলমকে তুলোধনা করতে ছাড়ে না, সে আজ মুরব্বী জ্ঞানের পাঠ পড়াচ্ছে। কি অদ্ভুত। সামিন ইয়াসার কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমার তরফ থেকে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে গিয়ে হসপিটালে দিয়ে আসিস। কেউ বাড়ির লোকদের গিয়ে বলে আসবি সামিন ইয়াসার পাঠিয়েছে, সে খুবই দুঃখ প্রকাশ করেছে। দলের দুজন তরুণ প্রতিনিধি মাথা নাড়ায়। সামিন ইয়াসার উঠে হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে যায়। দলের সবাই তাদের নেতাকে অনুসরণ করে কালো পিঁপড়া দলের মতো লাইন ধরে দলীয় মিটিং রুম থেকে বের হয়। জনসমুদ্রের উত্তাল ঢেউ উপচে পড়েছে আজ এই এলাকায়। সরকার দলীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ মির্জার বড় ছেলে সামিন ইয়াসার, যে কিনা খোদ নিজেও ছাত্রনেতা, সে আজ সমাবেশের ডাক দিয়েছে। মানুষটাকে দেখার জন্য উত্তপ্ত মরুভূমির মতো বিশাল মাঠটাতে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বৃদ্ধদের দল। সবাই অপেক্ষা করছে কখন নেতা তার ভাষণ শুরু করবে। সবার অপেক্ষার পালা শেষ হয়। সিংহের মতো হেলে দুলে মঞ্চে উঠে জনতার দিকে ফিরে হাত নাড়িয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়। বয়সের চেয়ে গম্ভীর এবং রাশভারী কণ্ঠে জনতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। জনসমুদ্রে মৃদু গুঞ্জন শোনা যায়। সবাই সালামের উত্তর দিচ্ছে। সামিন ইয়াসার বলতে থাকে, আপনাদের সবার জন্য প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে আজ আমি সামিন ইয়াসার মির্জা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে গ্রহণ করুন। আমি আমার বাবা ইমতিয়াজ মির্জার আদর্শে বেড়ে ওঠা। আর কিছু বলার আগেই নরম একটা মেয়েলি হাত সামিন ইয়াসারের বাহু ধরে ঘুরিয়ে দেয়। সামিন ইয়াসার কিছু বুঝে ওঠার আগে তার ডান গালে সশব্দে একটা চড় বসিয়ে দেয় তার সামনে দাঁড়িয়ে থাকা একজন তরুণী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় সামিন ইয়াসারের দলীয় তরুণ কর্মীরা। জনতার সমুদ্রে গুঞ্জন শোনা যায় মুহূর্তেই। হচ্ছেটা কি আসলে? ডান গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে বিস্ময় ও প্রচন্ড রাগ মিশ্রিত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সামিন। কয়েক মুহূর্ত সময় নিয়ে মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় সে। লম্বায় 5 ফিট 3 ইঞ্চির মতো হবে, পাতলা ফিনফিনে শরীর, তুলে একটা আছাড় মারা যাবে অনায়াসে। মেয়েটি সুন্দরী, উজ্জ্বল শ্যামলা বর্ণের সুশ্রী, মুখটা যে কোনো তথাকথিত ফর্সা সুন্দরীদের হারিয়ে দিবে। মেয়েটি তার দিকে ঘৃণা দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। সামিন ইয়াসার বুঝতে চেষ্টা করে মেয়েটা কে হতে পারে। নিশ্চয়ই মেয়েটি বিরোধী পার্টির একটা গুটি, যাকে আজ সামিন ইয়াসারের সমাবেশ বানচাল করতে পাঠানো হয়েছে। মুহূর্ত কেটে যায়। মেয়েটি একটা গভীর নিঃশ্বাস ফেলে কান্না মিশ্রিত কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে, বাবার আদর্শ একটা নিরপরাধ মানুষকে রাস্তা থেকে সরানোর জন্য তার জানের ওপর হামলা করাটাও বাবার আদর্শ। রাজনীতির পাঠে আপনার আদর্শবান পিতা বুঝি এসব শিখিয়েছে আপনাকে? নির্বাচনে জেতার এত লোভ যে কাপুরুষের মতো পেছন থেকে ছুরি বসিয়েছেন। হ্যাঁ, সম্মুখ সমরে নামার মুরদ নেই, তাই না? কাপুরুষ, আপনার মুখে আমি থুথু দিলাম। দ্বিতীয়বারের মতো সবাইকে হতবাক করে দিয়ে মেয়েটি সামিন ইয়াসারের গায়ে থুতু ছুঁড়ে মারে। ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে মেয়েটির উদ্ধত্ত দেখতে থাকে চুপচাপ। মেয়েটি ঘাড় ঘুরিয়ে জনতার দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়, চেঁচিয়ে বলতে থাকে, একটা আস্ত ক্রিমিনাল এই লোকটা।
জনসেবার আড়ালে